হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন হচ্ছে সকালবেলা, অর্থাৎ অনেকটাই ভোরবেলা। মেয়ে উঠে পড়েছে আর এখন মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি। বোনই ওকে পাখি দেখাতে নিয়ে আসে। তো আজকে ওর টিউশন ছিল, তার জন্য দেখো আমি ওকে পাখি দেখাতে নিয়ে এসেছি আর মেয়ে কেমন করে পাখিগুলোকে ডাকছে। ডাকো ডাকো, হ্যাঁ ডাকো, পাখি দেখেছ? দেখো তারপর আমি বেরিয়ে পড়েছি আমার বাজারের কিছু কাজের উদ্দেশ্যে। আর এই জায়গাটা একটা বড় স্কুল হবে তার জন্য, কিন্তু এই জায়গাটা ছিল পুরোপুরি একবারে একটা আম বাগান। কিন্তু বন্ধুরা দেখো, আমি এখন মেয়েকে খাওয়াতে বসেছি আর কিছুতেই খেতে চায় না। কত কিছু দেখো ঝোলা ভর্তি নিয়ে বসেছি, একটার পর একটা দিয়ে যাচ্ছি, এতেও ওইটা নিয়ে ভুলে থাকে আর খেয়ে নেয়। খুব বদমাস। মাসিমণি স্নান করিয়ে দিল, সব রেডি করে দিয়েছে। ভিডিওতে তুলে দে ওকে ভিডিওতে, ও কতটা অসভ্যতামি করে খেতে গিয়ে। টাকা টাকা টাটা বললো, টাটা বললো, টাটা বললো, টাটা বললো, টাটা বললো, টাটা বললো। কি হাওয়া না শোনো, আকাশে প্রচন্ড হারে মেঘ করেছে। দেখে 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 টুকি আমরা রয়েছি বসে, আমি আর সাইফ আলী। কে পর্দার ভিতর? কেউ আছে পর্দার ভিতর? দেখি তো, দেখি তো পর্দার ভিতর কে? এটা কে? তো দেখতেই পেলে মেয়ে কত রকমের খেলা শিখেছে। তো দেখো বিকেলে আমরা ছাদে রয়েছি আর এখন একটা বাচ্চা 5 বছর হয়েছে, তার জন্মদিনের অনুষ্ঠান রয়েছে। তো আমাদের সেখানে ইনভিটেশন আছে রাত্রেবেলা। তো বিকেলে কিন্তু এরকম একটা যাচ্ছে, তো খুব ভালো লাগছে দেখতে। আমরা ছাদ থেকে দেখছি, তোমরাও দেখো। সবাই রেডি, একটা ইনভিটেশন আছে তোমাদের যেটা দেখালাম বিকেলে, তো সেখানেই আমরা যাব। মেয়ের হালকা ঘুম পেয়ে গিয়েছে, তো চলো বেশি দেরি করবো না, যাওয়া যাক। সেখানে বোনও রেডি, চলো দেখি কাপড়ে কি হয়। একবার ঘুরে আসি, আবার আসবো। কি হচ্ছে দেখো বার্থডে পার্টিতে আমরা পৌঁছে গিয়েছি আর এখানে দেখো একটা হনুমান, একটা চার্লি চ্যাপলিন হয়েছিল। তো তোমাদের চার্লিকে তো আগেই দেখালাম। তো এখানে যে হনুমানটা আছে দেখতে কিন্তু খুবই ভয় লাগছিল সামনাসামনি, আর দারুণ অভিনয় করছিল। আর এখানে বাচ্চারা, মেয়েরা বিশেষ করে একটু ভয় ভয় পাচ্ছিল। কেক কাটিং এর পর দেখো এখানে আমরা খেতে বসেছি আর এখানে মেয়ে ঘুমিয়ে গিয়েছে। মেয়েকে এভাবে নিয়েই কিন্তু আমি খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে দেখো বেবিটার ছবি দিয়েছে আর মেনুটাও তোমাদের দেখালাম। তো খাওয়া দাওয়ার পর দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রাজমঞ্চ। তো আসার সময় কিন্তু বাবাকেও দোকান থেকে আমরা টোটোতে তুলে নিয়েছি, সবাই মিলে একসঙ্গে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। খুব মন খারাপ করছে। বাবা আমাকে দিয়ে আসছে, মা ভোরবেলা উঠে সব খাবার দাবার করে দিয়েছে।
মনটা খুব খারাপ লাগছে, এতদিন বাড়িটাকে মাতিয়ে রেখেছিল। শিখা হাত ধরা, হাত ধরা। বাড়ি যাবি বলছি দেখি ওনারা ঠিক করে দে। সাবধানে যাস। হ্যাঁ না চলে এসেছি লক্ষ্মীপুর স্টেশনে, আর মেয়ে আমার ঘুমোচ্ছে, বাবা গিয়েছে গ্যারেজে গাড়ি রাখতে। আর ভিউটা কিন্তু অসাধারণ, সবে সবে সূর্য উঠছে, চারদিকটা তোমাদেরকে দেখালাম। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখানে বাবা আমি আর মেয়ে বসে রয়েছি। আর এখন যেহেতু মেয়ে ছোট তাই আমাকে একা একা কিন্তু ছাড়ে না। দাদুকে টাটা করে দাও। হ্যাঁ ওই তো আসছে পাপাই, ওই দেখ কাকাই। তো দেখো বাড়ি চলে এসেছি, আর এখানে দেখো আমাদের যে গরুর যে ফার্মটা রয়েছে সেখানেই দেখো এই যে পাতনাগুলো ছিল সেগুলো কিন্তু নতুন করে করা হয়েছে, এরকম সিমেন্টের চৌবাচ্চার মতো। আর মেয়ে দেখো কি করছে, দাদুর সঙ্গে বসে রয়েছে আর আবদার করছে, মানে এখন একটু কেমন মানে খালি হাঁটার জন্য দাঁড়ানোর জন্য খালি ও বায়না করে। তো দেখো ওখানে গরুর সঙ্গে ও খেলা করছে, যেন রাধা কৃষ্ণের রাধা যেন স্বয়ং গোমাতার সঙ্গে খেলা করছে, আর একটু ওর ভয় নেই দেখো। তারপর দেখো বিকেলে দেখো আমাদের জমির যে ধানগুলো সব কাটাই হচ্ছে, তো সেইগুলোই কিন্তু এক এক করে ট্রাকে করে দিয়ে যাচ্ছে। তো এখানে দেখলাম, তো মেয়েকে আমি সেটাই দেখাতে এসেছি, আর ও দেখো আমার সাথে ঘুরছে। দেখলি তোদের বাড়ির ধান দেখলি? টাটা করে দাও, আমার গায়ে একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও, দেখো দেখি একটা হাম দিয়ে দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে। এখনকার জন্য টাটা, সাবস্ক্রাইব প্লিজ।